নমস্কার বন্ধুরা, বাংলা ও বাঙালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে শেয়ার করব 2 কেজি নিরামিষ পনিরের রেসিপি। তার জন্য প্রথমে রিফাইন্ড অয়েলের মধ্যে পনিরগুলোকে চৌকো চৌকো করে কেটে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু আমি খুব বেশি ভাজবো না, জাস্ট হালকা করে ভেজে নেব। গোল্ডেন কালার আনবো না, কিন্তু পনির কিন্তু সাদাই থাকবে কালার। এখানে আমি একসাথে অনেকগুলো পনিরকে ভেজে নিচ্ছি। পনিরটা হালকা করে ভাজা হয়ে গেলে আমি একটা আলাদা পাত্রে তুলে রাখবো। এবার ওই কড়াইতে নিয়েছি সাদা তেলের মধ্যে ঘি আর 4টে তেজপাতা দিলাম, আর গোটা গরম মশলা দিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ। এখানে দিলাম আমি হিং, 1 চামচ হিং দিয়ে ভালো করে তেলের মধ্যে নেড়ে নিচ্ছি। এবার আমি দিচ্ছি জিরে, গোটা জিরে এখানে 1.5 টেবিল স্পুন দিলাম, আর আদা বাটা দিচ্ছি 3 চামচ আদা বাটা। এখানে কিন্তু আমি টেবিল স্পুন ইউজ করেছি। 3 টেবিল স্পুন আদা বাটা দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। আর দিলাম হালকা করে একটু তেল, কারণ তেলটা একটু কম লাগছিল বলে। মশলাটা নেড়ে নিয়ে এবার জিরে গুঁড়ো দিচ্ছি। জিরে গুঁড়ো এখানে কিন্তু আমি টেবিল স্পুন ইউজ করেছি। 2 টেবিল স্পুন জিরে গুঁড়ো দিলাম, আর 2 টেবিল স্পুন দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে নেড়ে নেব। আর দিচ্ছি এখানে 5টা শুকনো লঙ্কাকে কেটে, মানে ফাটিয়ে 5টা শুকনো লঙ্কাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি যে ধনে গুঁড়োর কথা বলেছিলাম, এবার দিলাম ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এবার এই ভালো মতো নাড়া হয়ে গেলে মশলার মধ্যে দিয়ে দিলাম এখানে পোস্ত আর তিল বাটা। পোস্ত, তিল আর চাল মগজকে বেটে নিয়েছি একসাথে। পোস্ত, তিল আর চাল মগজকে বেটে আমি এখানে দিয়ে ভালো করে কড়ার মধ্যে তেলের মধ্যে নাড়িয়ে নিচ্ছি। এই সময় কড়াটাকে একটু সাঁড়াশি দিয়ে ধরতে হয়েছে, কারণ পরিমাণটা অনেক বেশি আর কড়াটা খুব একটু নড়ছিল বলে একটু ধরতে হয়েছে আমাকে সাঁড়াশি দিয়ে। এবার ভালো মতো মশলাটাকে, পোস্ত, তিল, চাল মগজকে মিক্সিতেই বেটে নিয়েছি একটু জলে ভিজিয়ে রেখে। এবার ওই পাত্রটাই ভালো করে ধুয়ে ওই জলটাই এবার দিয়ে দিলাম। ভালো করে এবার নেড়ে নিচ্ছি মশলার সাথে। একটু টাইট হয়ে যাবে, তার জন্য একটু ভালো করে নাড়তে হবে, আর বারবারই একটু আমাকে সাঁড়াশি দিয়ে ধরতে হচ্ছে, না হলে কিন্তু কড়াটা খুবই নড়ছিল। আর বাদ বাকিটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। একটু দুভাগে ভাগ করে মিক্সিতে করতে হয়েছে, পরিমাণটা অনেকটা বেশি বলে। ভালো মতো নাড়া হয়ে গেলে আবারও পাত্রটা ভালো করে ধুয়ে, মিক্সির বাটিটা ধুয়ে ওই জলটাই আমি দিয়ে দিলাম, কেন এইটা খুব তাড়াতাড়ি কড়াতে বসে যাবে, কারণ গ্যাসের ফ্লেম হাইতেই রয়েছে। আর তিল, চাল মগজ আর পোস্ত একসাথে বেটেছি, খুব তাড়াতাড়ি কিন্তু কড়াতে বসে যায়। তার জন্যে একটু জল দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। পরিমাণটা বেশি বলে একটু ধরতে হচ্ছে আমাকে সাঁড়াশি করে, না হলে কিন্তু কড়াটা খুবই নড়ছিল। এবার ভালো মতো ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম গুলোকে আমি কিউব আকারে কেটে নিয়েছি। কেটে নিয়ে ভালো করে ধুয়ে ক্যাপসিকাম গুলো কড়ার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার মশলার সাথে ক্যাপসিকাম গুলোকে নাড়বো। ভালো করে নেড়ে নিচ্ছি। আসলে কড়াইটা অনেকটাই বড় ছিল সাইজে, তাই জন্য একটু ধরতে হচ্ছিল। ভালো মতো নাড়া হয়ে গেলে
এই সময় ভালো মতো ফুটেও গেছে আর খুবই ছিট করছিল। এবার আমি দিয়ে দেব দুধ। দুধটা দিয়ে আর ভালো করে নেড়ে নেব। একটু বসে যাচ্ছে আর গ্রেভিটা কিন্তু খুব বেশি গাঢ় হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব চিনি। চিনিটার পরিমাণটা একটু বেশি দিতে হবে, কেন পনিরের এই নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি হয় বলে। এবার দিয়ে দিলাম জল। জল দিয়ে নেড়ে নিচ্ছি। গ্রেভিটার পরিমাণটা একটু দেখে নেবেন, খুব বেশি পাতলা যাতে না হয় আর খুব বেশি গাঢ় যাতে না হয়, একটু মিডিয়াম থাকবে। তাই জন্যে আমি এখানে জল দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। এখানে আমি 3 কাপ জল দিয়েছি, বড় কফি মগে 3 কাপ। এবার পনিরগুলো দিয়ে দিলাম, ভাজা পনিরগুলো। অনেকটা পনির, ওই জন্য একবার দিয়ে নেড়ে নিয়ে তারপর আবারও পনিরগুলো দিয়ে দেব। পনির দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখার দরকার পড়বে না, কারণ পনিরগুলো ভাজা আর এতটা পরিমাণ পনির এমনিও গরমের মধ্যে আস্তে আস্তে কিন্তু কুক হয়ে যাবে। তাই জন্য খুব বেশি পনিরগুলোকে দিয়ে আর ফোটানোর দরকার নেই। পনিরটাকে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামে রেখেছি, হাই রাখিনি। হালকা হাতে আমি এবার পনিরটাকে দিয়ে নেড়ে নেব। ক্যাপসিকামটা কিন্তু পুরোপুরি রান্না হয়ে গেছে, আর পনির দিয়েও বেশি রান্না করার দরকার নেই। আর নেড়ে নিয়েছি। এবার একটুখানি 3 মিনিটের মতো আমি পনিরটাকে হতে দেব, লো টু মিডিয়াম ফ্লেমে। ভালো মতো নেড়ে নিচ্ছি। এবার আর কিছু দেব না, এবার শুধুমাত্র গরম মশলা আর কাসুরি মেথি দেব। কাসুরি মেথিটাকে শুকনো কড়ায় হালকা করে একটু নেড়ে নিয়ে গুঁড়ো করে নেব। তারপর সেই কাসুরি মেথিটাকে ওপর থেকে ছড়িয়ে দেব। কড়া নিচটা বসে যাচ্ছে বলে একটু আমি নেড়ে নিচ্ছি। হয়ে গেছে 3 মিনিট। এবার আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। গরম মশলা গুঁড়ো দিয়ে এবার আর একটাও জিনিস দেবো, সেটা হলো ঘি। এখানে আমি 3 টেবিল স্পুন ঘি দিয়েছি ওপর থেকে ছড়িয়ে। আপনারা চাইলে আর একটু বেশি দিতে পারেন ঘি। আর ওপর থেকে দিয়ে দিলাম কাসুরি মেথি, দিয়ে ভালো মতো এবার নেড়ে নেব। ব্যাস, আজকে কিন্তু পনিরের নিরামিষ রেসিপি পুরো রেডি হয়ে গেছে। ক্যাপসিকাম দিয়ে পনিরের নিরামিষ রেসিপি খেতে একটু অসাধারণ লাগে। নান হোক বা পোলাও কিংবা রুটি দিয়েও একবার ট্রাই করে বাড়িতে দেখতে পারেন। আজকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আপনাদের কাছে সময় মতো নোটিফিকেশন পৌঁছে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।